মাত্র 50 টাকা এন্ট্রি ফিতে আপনি ঘুরতে পারবেন এরকম একটি প্লেস থেকে, তাও আবার সারাদিন। ছবি অ্যান্ড ভিডিও করতে করতে আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে, তাও জায়গা শেষ হবে না। এরকম একটি প্লেসে চলে গেলাম আজকে। তো কিভাবে গেলাম এত সুন্দর একটি প্লেসে, সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমাদের বাসায় সিরাজদিখান, তো সিরাজদিখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম মুক্তারপুর। তো মুক্তারপুর থেকে নদী পার করার পর হচ্ছে আমরা মুগরাপাড়া চলে গেলাম, মুগরাপাড়া সোনারগাঁও। তো সোনারগাঁও কিছুক্ষণ পর চলে আসলাম। তো সোনারগাঁও এন্ট্রি ফি হচ্ছে মাত্র 50 টাকা করে। দেখেন, এর দ্বিতীয় দিন যাওয়ার পরও কত পরিমাণের মানুষ এখানে। লোকশিল্প জাদুঘরটি শত শত বছর পুরানো হলো, এখন এই স্মৃতির জন্য এখানে অনেক মানুষ আসে অনেক জায়গা থেকে। যারা যারা ভাবছেন যে স্কুল থেকে পিকনিকে যাব, তো আপনাদের জন্য এই জায়গাটি বেস্ট ওপেন, কারণ এই এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে করেছে। চারপাশে এত সুন্দর গাছপালা অ্যান্ড পরিবেশ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, কারণ এখানকার ভিউ জাস্ট ওয়াও। আমরা হচ্ছে দ্বিতীয় গেট দিয়ে ঢুকেছিলাম, তাই হচ্ছে আমরা জমিদার বাড়ির সামনের দিকে চলে যাচ্ছিলাম। এখানে আপনারা ফটোগ্রাফারও পাবেন, মাত্র 30 টাকা থেকে 20 টাকা করে শুরু করে ফটো তুলে দেয় এখানে। লোকশিল্প জাদুঘরটা এতটা পরিমাণ বড় যে আমাদের 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেটে আসতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো এই জমিদার বাড়িতে যদি আপনারা প্রবেশ করতে চান, তাহলে হচ্ছে 100 টাকা করে টিকিট কাটতে হবে। আমার পেজে এর ভিডিও এর আগেও দেওয়া আছে, তো আপনারা সেটা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওতে লাইক এখনো যারা দেননি অবশ্যই দিয়ে দিন, কারণ আপনারা লাইক না দিলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো না। জমিদার বাড়িতে প্রায় 10 থেকে 15টার বেশি পুকুর আছে, আমি শিওর বলতে পারলাম না। আপনারা যদি অবশ্যই জেনে থাকেন যে এখানে কয়টা পুকুর আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে তাদের আগের দিনের জিনিসপত্র দেখতে জাদুঘরের মধ্যে। তো এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে মাত্র এই স্মৃতিগুলো দেখার জন্য। তো আমাদের মুন্সিগঞ্জ থেকে কে কে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নারায়ণগঞ্জ থেকে কে কে আমার ভিডিওটি দেখছো। তো জাদুঘরে ঢোকার প্রথমে দেখতে পেলাম নকশা করা কাঁথা অ্যান্ড তাদের অনেক শিল্পকর্ম। তো এখানে গয়না, নৌকা আর অনেক কিছু আছে এখানে। তো জাদুঘরে হচ্ছে তাদের আগের জিনিসপত্র, মানে অনেক কিছুই আছে। তো আমি বেশিক্ষণ ওখানে থাকিনি, তারপর বের হয়ে যাই। তো বের হওয়ার পর দেখেন চারপাশের ভিউ অনেক সুন্দর। তো এখানে ব্রিজও প্রচুর পরিমাণে আছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। অ্যান্ড কে কে গিয়েছিলেন তাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।